আমার ভাই, আমার বন্ধু, আমার বাবা, আমার নওজোয়ান, আমার কিশোর ভাই, এই পৃথিবী বড় স্বার্থপর দোস্ত। মানুষ এখন অনেক বেশি যান্ত্রিক, মানুষ অনেক বেশি হুলস্থুল, মানুষের অনেক বেশি টাকা দরকার, মানুষের এখন অনেক বেশি সম্পদ দরকার, মানুষের প্রয়োজন এখন অনেক বাইরে গেছে। আগে আগে মানুষ জোয়ান বুড়া 2 বেলা ভাত খেলে সারত, 1 বেলা পানি ভাত খাইত, আরেক বেলা শুধু গরম ভাত খাইত, চলে যাইত। আগে একটা বন চা দিয়ে ভিজাইলেও চলে যাইত। এখন হয় না, এখন হয় না। আগে ফিরিত বইও ভাত খাওয়া যাইত, এখন আপনার সোফা, ডাইনিং টেবিল সবকিছুর প্রয়োজন অনেক। এখন ঘরকে ঘর, আগে মানুষ বাথরুম ওই পুকুরের ফারে আসিল, এখন ভিতরে বাথরুম, এবং একটাই হয় না, ঘরের ফ্যামিলি 6 জন, বাথরুম লাগে 2টা 3টে। মানে সবকিছুর প্রয়োজন মানুষের কি বেড়ে গেছে, বেড়ে গেছে। মেয়ে বিয়ে দিব, বাড়িঘর সুন্দর করো, ফোলা বিয়ে করাইবো, বাড়িঘর সুন্দর করো, জায়গা জমি আসেনি দেখো। তার মানে স্বার্থপর এই দুনিয়ায় মানুষের চাহিদা বেড়ে গেছে আব্বা। এই স্বার্থপরতার কারণে, চাহিদা বেড়ে যাওয়ার কারণে আজকে অভিভাবকদের হাতে সময় নাই, বাবা বাবার পথে, মা মার পথে। এই জন্য তোমরা অধিকাংশ কিশোর যুবক ছেলে এই অল্প বয়সে নারী, ছবি, মোবাইল, জিনা, ব্যভিচারের অস্থির দৃশ্য, আর 1 ওয়াক্ত নামাজ না পড়ে, খোদার 365 দিনে ফজরের নামাজ কোনোদিন না পড়ে তোমরা জীবনটা পার করতে পারতেছ, চলতেছ, আহা আখিরাত নষ্ট করছো। এর একটা বড় কারণ এটা। আমার আজীবন আমি দেখছি, আমার পুরাটা জীবনে আমি আমার আম্মাকে দেখছি। আমার আম্মা স্কুলের ঘন্টা যেমনে বাড়িয়া বেল ফিটে যে ঘন্টার টাইমে টুং 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 করে ফজরের নামাজের ওয়াক্তে মা আম করে এরকম ঘন্টা পিঠটা ঘুম থেকে উঠাইছে। আমরা 5 ভাই 3 বোন ছিলাম, 8 জন ভাই বোনকে মা উঠাইত, 8 জন ভাই বোনকে মা ফজরের নামাজ পড়াইত। আমার মায়ের বয়স এখন 75 বছর, এখনো আজকের এই দিনও মা আমার বাসায় আছে, এখনো আমার আম্মা আম করে জিগায়, ফুত নামাজ পড়ছিল, নামাজ পড়ছিল। আমার মা আমার এই জীবনে, আমার ওয়াজের এই জীবন, আলহামদুলিল্লাহ প্রায় 21 বছর, এই 21 বছরে শতবার আমারে মা এই 2 কথা বারবার বলে। এক হলো ফুত নামাজ পড়ছিল, আর মা প্রায় বলে, সবসময় বলে, ফুত চাইও, কতখানে যাও, মানুষের লোকের টাকা পয়সা লইয়া যাবে লাগবে। এই কথা আমার মা বহুবার বলছে। তাইলে আব্বা তোমরা এই পরিমাণ ছেলে মাশাআল্লাহ দেখো, কিন্তু তোমরা একটা ছেলে দাঁড়াইয়া বাকিদের দিকে দেখো, চেহারা সব। যদি এখানে 500 ছেলে হয়, 450 ছেলের চেহারায় নামাজের কোনো চিহ্ন নেই। এভাবে আল্লাহ ভুলে গেল কেন? মাথা নোয়াইলে কি হবে বাবা? আমি তো কিছুই বলতেছি না, আমি তো আমার পথে চলে যাবো এখন। কে কার জন্য আটকায়? আমার জন্য আপনারা আটকাবেন না, আপনাদের জন্য আমরা আটকাবো না। সবাই সবার মতোই দুনিয়া। হাসলেও রাত ভোর হয়, কাঁদলেও রাত ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। তাহাজ্জুদের যে সেজদা করে তার জন্য ভোর হয়। মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডায় যে পড়ে থাকে সারা রাত, তার রাতও ভোর হয়। দুনিয়া তো থেমে যাবে না। সূর্য উঠবে, চাঁদ উঠবে, রাত আসবে, দিন আসবে, আলো আসবে, অন্ধকার আসবে। 25 সাল, 26 সাল হয়েছে, 26 আবার 27 হবে, জানুয়ারি ফেব্রুয়ারি হবে, শনিবার রবিবার হবে, সকাল দুপুর হবে। এভাবে একদিন আমারে কবরে নিয়ে যাবে, তোমারে কবরে নিয়ে যাবে। স্বার্থপর এই দুনিয়া না তোমার দাদারে থাকতে দিছে, না বাবারে, না তোমারে দিব। ফেরাউন রে দেয় নাই, নমরুদ রে থাকতে দেয়, আবার ইমানদারকেও তো থাকতে দেয় না। দুনিয়াতে আব্দুল কাদের জিলানিও থাকে নাই, ফেরাউনও থাকে না, কেউ তো থাকে নাই রে বাপ। এত সহজে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পরিচয় দেওয়ার পরও আমরা যদি ভুলে যাই, এর চাইতে বড় দুঃখ, খোদার কসম, কিয়ামতের দিন এর চাইতে বড় আফসোস আর থাকবে না। এই জন্য আপনারা সবাই জানেন, অনেকেই শুনছেন, নামধারী মুসলমান যে শুধু মুখে বলে, কর্মে নয়, বিশ্বাসে নয়, তাকে মুনাফিক বলে। আর মুনাফিক এত নিকৃষ্ট, এই নামধারী মুখোশধারী মুসলমান এত নিকৃষ্ট যে কাফের যারা, কাট্টা বেঈমান কাফের, তারা পর্যন্ত জাহান্নামে মুনাফিকের সাথে থাকবে না। মুনাফিককে এই জন্য সকলের নিচে জাহান্নামে ফেলে দাও। আবু জাহেল বলবে, আল্লাহ আমি মুনাফিকের লগে আমারে যেন আযাব না দেয়, ওর আরো নামা। পরে দেখলে আমার ঘৃণা হয়, কারণ আমি তো প্রকাশ্যেই বলছি আমি মুহাম্মদকে মানি না। কথা বলেন না? সে তো মৃত্যু পর্যন্ত বলছে আমি মানি না, কিন্তু আমি তো বলছি আমি মানি। আমি বলতেছি আমি মুসলমান, অথচ আমি সেজদা দিচ্ছি। আমি তাহলে আপনি বলেন কেন
তোমরা যুবক যদি সারা বছর তোমাদের যদি বেঈমানের চুলটাই পছন্দ হয়, তো পুরা বেঈমানের আদর্শ, পুরা বেঈমানের ধর্ম গ্রহণ করতে অসুবিধা তোর কি বেটা? তাই তো বাবার বাঁধন ছেড়ে দে বেটা, পরিবারের বন্ধন ছেড়ে দে, বাপ মার থেকে আলাদা হবে বেটা। কোন ফুটবল খেলোয়াড় অথবা কোন ক্রিকেট খেলোয়াড় অথবা ইউরোপের কোন কাফের বেঈমান যাদের মতো চুল রাখছো, যাদের চলাফেরা পছন্দ করছো, তারে বাপ হিসাবে ঘোষণা দাও, তার কাছে SMS করো, তারে বলো আপনি আমার আব্বা। ইহুদির কাছে আশ্রয় চাও, খ্রিস্টানের কাছে আশ্রয় চাও, দেবে আশ্রয়। তুমি শুধু বলে দেখো, তোমাকে রাজকীয় মর্যাদা দিয়ে বেঈমান রাখবে। তুমি শুধু বলো যে আমি ধর্ম ত্যাগ করব, যাও তুমি দেখবা। বলো তোমাদের চেহারা তোমরা এমন কালো বানায় ফেলছো কেন? তোমাদের চেহারার মধ্যে দয়া মায়া নাই কেন আব্বা? তোমরা এমন মালিক ভুলে গেলা কেন? এমন রব ভুলে গেলা কেন? দুনিয়া নিয়ে খুশি হয়ে গেলেন? বাবারা আপনারাও, ছেলেরা তোমরাও, মারা আপনারাও, সবাই মিলে দুনিয়া নিয়ে খুশি হয়ে গেলেন। আখেরাত লাগবে না তো? আখেরাত যদি লাগে তো এমনি এমনি আখেরাত। 365 দিনে, এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লেন না, আখেরাত মিলে যাবে? নাহলে সন্তানকে বঞ্চিত করলেন কেন? আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? 6 বছর বয়সে বাচ্চাটা আপনার কাছে কি অপরাধ করছিল যার কারণে তারে দিন শিখান নাই? 7 বছর বয়সে বাচ্চাটা আপনাকে কি অন্যায় করেছিল, আপনি তাকে কেন দিন শিখান নাই? বলেন। আপনি রে ফায়সালা দেওয়ার যে আমার 3 ফুট, 1 ফুটরে মাদ্রাসা দিছি আর 2 গারে স্কুলে পড়াইছি ছোটবেলায়, হ্যাঁ, এই বন্টন করার অধিকার আপনার কে দিল? আল্লাহর কোরআন থেকে যে আমার 3 ছেলের মধ্যে আমি একজনরে পড়াবো, একজনরে পড়াবো না, এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার আমাদের আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লি মুসলিম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আলা কুল্লি মুসলিম মানে কি? 3 জনে একজন, 4 জনে একজন, তো কেটা কেটা? তাইলে বলেন, আপনাকে তো নিষেধ করে নাই বাংলা পড়াইতে, আপনাকে তো বলে নাই জেনারেল পড়া নিষেধ, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান এগুলো হারাম। হুজুররা বলছে এগুলো হারাম। তাহলে আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আমি তো জেনারেল লাইনে পূর্ণ পড়ালেখা করছি। সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আমি তো দাখিল SSC পাস করছি 1998 সালে। বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছি, 1 নাম্বার সারা বাংলাদেশে। আমি তো এখানে বহুবার আসছি, আপনারা আমারে দেখছেন না? তাইলে আব্বা বলেন, আমি তো নিষেধ করি নাই, তুই পড়ো স্কুলে, পড়ো কলেজে, তুমি একদম হিমালয় পর্বতের উপর উঠতে লাও, আটলান্টিক মহাসাগরের নিচে যাও। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ বুল্লা কেন? নামাজ বুল্লা কেন? মালিকের কোরআন পড়তে পারো না কেন? আল্লাহর নামের একটা তাসবিহ পড়তে পারো না কেন? নবীর শিখানো 10টা দোয়া বলতে পারো না কেন? হ্যাঁ, এটার বাধা কি? এটা ছুটে গেল কেন আব্বা? বাথরুমে ঢুকতে দোয়াটা পারো না কেন? বের হইতে দোয়াটা পারেন না কেন? আপনি না মাস্টার্স করছেন, আপনি না SSC পাস করছেন, আপনি না ইন্টারমিডিয়েট পাস করছেন, আপনি না অনেক কিছু করছেন, তো এটা ভুলে গেলেন কেন? এটা বাদ দিলেন কেন? আখেরাত বাদ দিলেন কেন? আল্লাহ আমাদেরকে বিবেক দান করে চলেন। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর সাক্ষাৎ চায় না, মানে জান্নাত চায় না। 2, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, যে দুনিয়ার জীবন পেয়ে খুশি হয়ে গেছে। কি পেয়ে খুশি হয়েছে বলেন? দুনিয়ার জীবন। খাইতেছে, গুঞ্জাইতে আছে, হ্যাঁ, দুনিয়া লইয়া মোটামুটি মনের চাহিদা পূরণ হইতেছে, নাচতেছে, খাইতেছে, ফুর্তি করতেছে। মন চাইলে এক বেলা পরিশ্রম করে, আরেক বেলা গান শোনে, বা এক বেলা মেহনত করে, আরেক বেলা সাদওয়ানি গপ মারে। কোনো অসুবিধা নাই, মানে ভালোই চলছে আল্লাহর রহমতে। কি অবস্থা কাকা, কেমন আছে? ভালো, আল্লাহ ভালো রাখছে, আল্লাহর ভালোই রাখছে। মানে দুনিয়া পেয়ে খুশি, দুনিয়া পেয়ে। আমাদের যুবক ছেলেরা, কিশোর ছেলে, তোমরা আব্বা শুধু একটা মোবাইল ব্যবহারের স্বাধীনতা পাইছো তুমি, অর্থাৎ তোমার বাবা অক্ষমতার কারণে, তোমার মায়ের দুর্বলতার কারণে ওরা তোমারে ধরতে পারে নাই, ওরা তোমারে ফিরাইতে পারে নাই, ওরা তোমার কাছে ব্যর্থ হয়ে গেছে। তোমার গাদ্দারের মতো চেহারা, তোমার মুশরিকের মতো চুল, আর তোমার বেঈমানের মতো চোখের চাহনি আর চলাফেরা দেখা বাবা কাঁপে, মা ভয় পায় যে তারে দেখতে শুনতে যেই চুল চেহারা,
তারে কইলে বেশি কিছু কইলে কোনটা করে কি মাথা ফাটাইয়ালায় না বিল্ডিং ভাঙ্গিয়ালায় না আলমারি ভাঙ্গিয়ালায় বলা যায়। আহ, আপন মা আপন বাবা সিদ্ধান্ত নিছে পরে আর আল্লাহর কথা বলবো না, পরে আর নামাজের কথা বলবো না। হায় সন্তান, খোদার কসম তোর উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত অভিশাপ যে তোর মা তোরে আর বলে না, তোর বাবা আর তোরে ফিরায় না রে আল্লাহ। তোর জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য, বদনসিব। দুনিয়া পেয়ে খুশি হয়ে গেছো, নারী দেখতেছো, ছবি দেখতেছো, মোবাইল দেখতেছো, নাচ গান করতেছো, ফুর্তি করতেছো, মন মতো চুল ফিরাইতেছো, যেখানে মন চায় সেখানে আড্ডা দিতে পারতেছো, অবাধ মুক্ত স্বাধীন আজাদ। আল্লাহ বলেন দুনিয়া পেয়ে যে খুশি হয়ে গেছে। 3, ওয়াতমাআন্নু বিহা, যেটুকু দুনিয়া অর্জন করেছে মৃত্যুর আগে এতটুকুর উপরে নিশ্চিন্ত হয়েছে। জি নিশ্চিন্ত। এগুলো হলো চাচাদের ব্যাপারে। বয়স্করা শেষ বয়সে হিসাব মিলাইয়া নিশ্চিন্ত। যাক আল্লাহ রহমতে আমরা দোয়ায় 10 জনের দোয়ায় হুজুর দোয়া করবেন, তারা 3 জন বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছি, আল্লাহ রহমতে একখান বিল্ডিং করছি, ভিতরে 2টা বাথরুম করছি, বাথরুমগুলোর মধ্যে টাইলস লাগাইছি আল্লাহর দয়া, ঘরে ফার্নিচার আল্লাহর রহমতে সব করছি, একটা নুনের বাড়িও কিনছি, কোনো অসুবিধা হয়েছে না আল্লাহর রহমতে। রাস্তার লগে কত জায়গাও লইছি, ব্যাংকে কিছু টাকাও জমাইছি। এই আল্লাহ ভালো রাখছে, আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ দিছে, আল্লাহ দিছে। এই যে দুনিয়া মিলাইয়া কি নিশ্চিন্ত যে না আলহামদুলিল্লাহ আমার 60 বছরের জিন্দগি সার্থক। আল্লাহর কাছে যেমনে যেমনে চাইছি, ফুলাগুনের বিদেশ, মাইয়ার বিয়া, বিল্ডিং, ঠিক আল্লাহ এমনে দাগে দাগে খুতিয়ানি মিলাইয়া আল্লাহ দিছে। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আর 4 নাম্বার হলো আল্লাহ বলেন প্রতিনিয়ত আমি আল্লাহর বিধান, আমার হুকুম, আমার আহকাম, আমার আয়াতের ব্যাপারে যারা গাফেল। দুনিয়া তো সব বুঝে, উনি ইটও চিনে, বালুও চিনে, সিমেন্টও চিনে, উনি রাজমিস্ত্রিও চিনে, কাঠমিস্ত্রিও চিনে, উনি ভাত মাছ চাল ডাল আলো অন্ধকার রোদ বৃষ্টি হাসি কান্না নারী পুরুষ আনন্দ বেদনা সব বুঝে, কোনটা হালাল টাকা কোনটা সুদের টাকা কোনটা কিস্তি সব বুঝে। উনি শুধু আখেরাত বুঝে না। তাব্বাতিয়াদা সূরাটা কইতারে না, কুল হু আল্লাহ সূরাটা কইতারে না, আত্তাহিয়াতু শুদ্ধ করে পড়তে পারে না। আল্লাহ নাই, আখেরাত বুঝে না, আল্লাহর বিধান বুঝে না। আল্লাহ বলেন এই 4টা জিনিস জান্নাত চায় না, দুনিয়া নিয়ে খুশি হয়ে আছে, যেটুকু দুনিয়া অর্জন করেছে এটুকুতে নিশ্চিন্ত, আর আল্লাহর আয়াত আল্লাহর বিধানের ব্যাপারে গাফেল। আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো সারা জীবনে যা অর্জন করেছে এই সব কিছুর বিনিময়ে তাদের ঠিকানা আন্নার, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আল্লাহ ছেড়ে, আখিরাত ছেড়ে, হালাল হারাম ছেড়ে, জায়েজ নাজায়েজ ছেড়ে, পর্দা পুশিদার সেজদা নামাজ বন্দিগি এই সব বাদ দিয়া আপনি শুধু দুনিয়া সাজাইছেন। আল্লাহ বলছে এই দুনিয়ার সমস্ত কিছুর বিনিময়ে এই বাড়ি, এই বিল্ডিং, এই দালান, এই সংসার, এই ব্যবসা, এই উপার্জন, এই সব কিছু তাকে জাহান্নামে পৌঁছাবে। কোথায় পৌঁছাবে? জাহান্নাম। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ, আখিরাতের ফিকির করো। কিশোর ভাই, যুবক ভাই, তোমার অনুরোধ করলাম বাবা, তুমি আল্লাহর দিকে ফেরো, তোমার কথা তুমি ভাবো। এই পৃথিবী তোমারে মনে রাখবে না, আখিরাতে আল্লাহও চিনবে না। নাফরমানকে আল্লাহ কোরআনে বলছে ইন্না নাসিনাকুম। আল্লাহ তাআলা বলছেন তুমি যেমন দুনিয়ায় আমাকে ভুলে গেছো, আজ আখিরাতে আমি তোমাকে ভুলে গেলাম। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকা আল-ইয়াওমা তুনসা। দুনিয়ায় আমার আয়াত তুমি ভুলে গেছিলা, আজ আখিরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আল্লাহও চিনবে না, আর দুনিয়াও মনে রাখবে। কোনো পাপী নাফরমানকে পৃথিবী মনে রাখে না, সম্মান করে না, ইজ্জত দেয় না, কলিজায় স্থান দেয় না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মানুষের কলিজা, বাইজিদ বুস্তামি মানুষের কলিজা, জুনায়েদ বাগদাদি মানুষের কলিজা, এই আজকের শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি এই ইমানদার যুবক মানুষের কলিজা।